গত 2 সপ্তাহ ধরে করোনা শনাক্তের হার ছিল 12 থেকে 13%, আর এখন শনাক্তের হার দাঁড়িয়েছে 17%। অর্থাৎ করোনা সংক্রমণ আগের তুলনায় বেড়েছে। তবে এই হিসেব ধরে দ্বিতীয় দফায় করোনার ঢেউ বইছে তা বলতে নারাজ বিশেষজ্ঞরা। শনাক্তের এই হার যদি আরও 2 সপ্তাহ একই থাকে তাহলে করোনার দ্বিতীয় দফার সংক্রমণ খুব দ্রুতই বেড়ে যাবার আশঙ্কার কথা বলছেন তারা। আরও জানবো নাজিয়া আফরিনের কাছ থেকে। সেপ্টেম্বর অক্টোবরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা তুলনামূলক কম থাকলেও নভেম্বরের শুরু থেকেই বাড়ছে শনাক্তের হার। যদিও করোনা টেস্ট সেন্টারগুলোতে বাড়েনি পরীক্ষা করতে আসা রোগীর সংখ্যা। বিএসএমএমইউর করোনা সেন্টারে প্রতিদিনই গড়ে 400 রোগী আসেন টেস্ট করাতে। সংশ্লিষ্টরা বলছেন, টেস্টের সংখ্যা না বাড়লেও শনাক্তের হার বাড়ার কারণ ধীরে ধীরে বাড়ছে করোনার প্রকোপ। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালেও করোনা ওয়ার্ডে কোনো সিট খালি নেই। জুন জুলাই মাসের মতো এবারেও মোহাম্মদপুর আর মিরপুরের বাসিন্দারা করোনা আক্রান্ত হচ্ছেন তুলনামূলক বেশি। কর্তব্যরত চিকিৎসকরা বলছেন, নন কোভিড রোগীর সংখ্যা আগের তুলনায় বেড়েছে অনেক। প্রতিদিনই হাসপাতালের বহির্বিভাগে গড়ে 1 থেকে 1,500 রোগী আসেন, যাদের অনেকেই ঠান্ডা, জ্বর, কাশি, মাথা ব্যথায় ভুগছেন। এদের মধ্যে স্বাস্থ্যবিধি মানা বা সামাজিক দূরত্ব বজায় রাখা অনেকটাই দুঃসাধ্য। ফলে উপসর্গহীন করোনা আক্রান্তরা দ্রুতই রোগ ছড়াচ্ছেন। আমরা মাস্ক ছাড়া কাউকে ঢুকতে দিই না এবং সার্ভিস দিচ্ছি না। তো সেই ক্ষেত্রে হসপিটালে যখন আসে তখন তারা মাস্ক ঠিকই পরে আসে, বাইরে যখন তারা দেখি 50% মানুষ তো মাস্ক পরে না। সামাজিক দূরত্ব তো মেনটেন হচ্ছেই না, সেটা তো আমরা দেখতেছিনি। কিন্তু জনসচেতনতা আরো বাড়াইতে হবে। রাজধানীর প্রায় সব হাসপাতালেই এখন একই অবস্থা। শীতকালীন সাধারণ রোগীর সংখ্যা বাড়ায় ভিড় বেড়েছে, সাথে বাড়ছে করোনা ছড়ানোরও আতঙ্ক। তাহলে কি করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ এসে গেছে? গড়ে যে রোগীর সংখ্যা শনাক্ত হচ্ছে সেটা যদি আপনার 2 সপ্তাহ পরে বা 2 সপ্তাহের মধ্যে অন্তত 1.5 গুণ বেড়ে যায় এবং সেটা 4 সপ্তাহ বজায় থাকে, তাহলে সেটাকে বলা যেতে পারে এখন যেটা আছে সেই ঢেউয়ের পরবর্তী ঢেউয়ে আমরা আসলাম। এই বিশেষজ্ঞ বলছেন, করোনা নিয়ন্ত্রণে এখনো জনসম্পৃক্ত উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি। বিদেশ ফেরতের নিয়ন্ত্রণ এবং করোনা আক্রান্তদের সঠিক আইসোলেশনের মাধ্যমেই দ্বিতীয় দফার করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ সম্ভব। তৃণমূল মানুষদের সামাজিক সহায়তা দেওয়া, স্বাস্থ্য সহায়তা দেওয়া খুবই জরুরি। মানুষের অসচেতনতা বলে নিজের দায়িত্ব এড়িয়ে যাওয়ার কোনো অবকাশ নেই। শনাক্ত রোগীদেরকে আইসোলেশন এবং তাদের ঘনিষ্ঠ সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইন করা, এটা 1 নম্বর দায়িত্ব। কারণ সংক্রমণ যদি আপনি না কমাই তাহলে কিন্তু হাসপাতালে রোগীর সংখ্যা আমরা সামাল দিতে পারবো না। নাজিয়া আফরিন, এটি নিউজ, ঢাকা।